ঘরে যদি চিংড়ি মাছ না থাকে অথচ ইঁচড় খেতে ইচ্ছা করছে, ইঁচড় চিংড়ির থেকে কোনো অংশেই কম হবে না যদি এইভাবে তৈরি করো। একদম নিরামিষভাবে আজ ইঁচড়টা রান্না করে তোমাদের দেখাচ্ছি। খেতে অসাধারণ হয়েছিল। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তার জন্য কিছুটা ইঁচড় কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আর সেই ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর হলুদ। আঁচটাকে অন করে দিয়ে ইঁচড়টা প্রথম সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সময় জাল করা লাগবে না, 3 থেকে 4 মিনিট জাল করলেই দেখবে ইঁচড়টা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে ইঁচড়টা সিদ্ধ হতে থাকুক, আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 চামচ গোটা জিরে, কিছুটা আদা, তার সঙ্গে 2টো টমেটো অ্যাড করেছি। আর 2টো টমেটো দিয়ে দিলাম মাঝে 4 ভাগ করে। আর এখানে 1 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ অ্যাড করে দিলাম। চাইলে কিছুটা এলাচও দিতে পারো। আর সামান্য মৌরি দিয়ে দিলাম। ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা যখন ভালো গরম হয়ে গেছে, এখানে ছোট সাইজের 2টো আলু কেটে নিয়েছি এরকম চৌকো করে। তেলের উপর দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। আর ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। ঢেকে যদি আলুটা ভেজে নেওয়া হয় তাহলে আলুটা সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। 2-3 মিনিট ধরে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। আর এদিকে ইঁচড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে নিলাম। নামিয়ে একটা সেকনির উপর রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। আর আলুটাকে এরকম লালচে রং ধরে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। আর অন্যদিকে যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 চামচ মশলা সিদ্ধ করা ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ি। আর এরই সঙ্গে অ্যাড করে দেবো কিছুটা সর্ষের তেল। চাইলে তোমরা এখানে কিন্তু লবণ হলুদ অ্যাড করতে পারো, তবে আমি যেহেতু ইঁচড়টা সিদ্ধ করার সময় লবণ হলুদ অ্যাড করেছি তাই আর এই টাইমে অ্যাড করলাম না। মশলার সঙ্গে ভালো করে ইঁচড়টাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু আলুটা ভেজে তুলে নিয়েছি। আর সেই তেলের উপরেই দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, তার সঙ্গে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তারই মধ্যে সামান্য গোটা জিরেও অ্যাড করেছি। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। আর আমি এই ইঁচড় রান্না করতে গেলে কিন্তু খুব বেশি মশলা অ্যাড করি না, আর এই কম মশলাই এত টেস্টি হয়। একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। মশলার মধ্যে সামান্য লবণ হলুদ অ্যাড করেছি আর নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো 2-3 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু বেশ তেল ছাড়তেও শুরু করেছে। একটু টাইম ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা যখন হালকা এরকম কষানোর মতো হয়ে আসছে সেই টাইমে দিয়ে দিলাম 2 চামচ ফ্যাটানো টক দই। আর এই টক দইটা দেওয়ার কারণে স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য চিনি অ্যাড করে দিলাম। আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট আরও ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই অবস্থায় কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো দেখো এখন কিন্তু একদম ভালো করে কষানো হয়েছে। এবার ম্যারিনেট করা ইঁচড়টা দিয়ে দিলাম। আর ইঁচড়টা দেওয়ার পর আরও 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ইঁচড়টা দেওয়ার পর আরও কিছু সময় এইভাবে ভেজে নিতে হবে। আর নেড়েচেড়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটাও অ্যাড করেছি। আর আলু আর ইঁচড়টা দিয়ে আরও 2 মিনিট মতো এইভাবে ভালো করে ভেজে নিলাম। যখন দেখবে খুব সুন্দর একটা কালারও চেঞ্জ হয়ে আসবে আর ভাজা ভাজা ভাব হয়ে আসবে, খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, হালকা একটু মশলার সঙ্গে কষিয়ে নিলেই হবে। তো এরকম যখন কালার চেঞ্জ হয়ে আসছে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবে। আর এখানে আমি বেশি জল দেব না, যেহেতু ইঁচড়টা সিদ্ধ করা আর আলুটাও কিন্তু সিদ্ধ হওয়ারই দিকে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। হালকা জল দিয়ে প্রথমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম আর আঁচটাকে বাড়িয়ে দিলাম। তো দেখতেই পারছো জল কিন্তু খুব বেশি দিইনি, ইঁচড়টা জাস্ট ডুবে যাওয়ার মতনই দিয়েছি। এবার মিডিয়াম আঁচে
কিছু সময় জাল করে নিয়েছি, ঢেকেই জাল করেছি যাতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর এই অবস্থায় ঝোলটা কিন্তু বেশ কমেই আসছে। আঁচটাকে মিডিয়ামে রেখেই 2 মিনিট জাল করলেই ইঁচড় তৈরি। আর গ্রেভি এর থেকে আর বেশি ঘন করব না। তো একদম শেষে গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রেস্টে রেখে দিলেই আমরা সার্ভ করে নিতে পারবো। খেতে খুব ভালো হয়েছিল। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এই ইঁচড় যে এতটা ভালো লাগবে সেটা কিন্তু ভাবতেই পারিনি। ভীষণই টেস্টি হয়েছিল। একবার এইভাবে তৈরি করে দেখতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তো আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে। খুব ভালো থেকো তোমরা।